আরজি করে খুন ধর্ষণ কাণ্ডে স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 3 পাতার এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আপনাদের এই গুরুত্বপূর্ণ খবরের দিকে, এই আপডেটের দিকেই আমরা নজর রেখেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট আপনাদের জানাই, আরজি করে খুন ধর্ষণ কাণ্ডের যে স্ট্যাটাস রিপোর্ট তা সিবিআই এর তরফ থেকে জমা দেওয়া হয়েছে। শিয়ালদা আদালতে জমা দেওয়া হয়েছে এই স্ট্যাটাস রিপোর্ট। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। পিয়ালি, কি আপডেট? সিবিআই তরফ থেকে 3 পাতার একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে, এবং আদালতে তারা জানিয়েছেন যে 3 জনের কল ডিটেলস রেকর্ড জোগাড় করে তারা নজর রাখছেন। 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং একই সঙ্গে আরজি কর হাসপাতালে আরো কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। এবং একই সঙ্গে আদালতকে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে তারা জানিয়েছেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনার ধামাচাপা দেওয়ার নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে তারা আদালতকে অবহিত করবে। পাশাপাশি আজকে যে তিলোত্তমা, যে নিগৃহীতা ডাক্তার, তার বাবা মা তারা উপস্থিত ছিলেন এবং তাদের আইনজীবী জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা হাজিরা থাকছেন না সেই অভিযোগ করেছেন। এবং তার সাথে সাথে মামলার দীর্ঘসূত্রিতা সিবিআই আজ রিপোর্টে বলছে বৃহত্তর ষড়যন্ত্র বা ঘটনার ধামাচাপা দেওয়ার তদন্ত তারা করছেন। এই সমস্ত বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলেন। ওই ডাক্তারের বাবা, তিনি 8 মাস যেটা হবে করছে এবং সেক্ষেত্রে তারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না, সেটা নিয়ে একটা আফসোস প্রকাশ করেন। তাতে বিচারকের যেটা বক্তব্য, স্ট্যাটাস রিপোর্টে অগ্রগতির কথা সিবিআই তরফ থেকে তুলে ধরা হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে, অভিযোগ যা আছে তাতে রাতারাতি কিছু হবে না এমনটা মন্তব্য বিচারকের। পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট 28শে এপ্রিল জমা করতে বলা হয়েছে। একসঙ্গে 16ই এপ্রিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আদালতে হাজির হতে নির্দেশ দিচ্ছে আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।